আলোচিত টিভি সিরিজ গেম অফ থ্রোনসের বহুল জনপ্রিয় চরিত্র খালিসির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, যিনি লক্ষ লক্ষ দাসকে তাদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তার অনুসারী বানিয়েছিলেন। সিনেমা নাটকের ঘটনা বাস্তবে পরিণত না হলেও অবিশ্বাস্য হলেও সত্যি, এমনই একজন রানীর বাস ছিল উত্তর আফ্রিকাতে, যার নাম কাহিনা। তিনি ছিলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন নারী। উমাইয়া খেলাফতের ভিত নাড়িয়ে দিয়েছিলেন তিনি, এমনকি ভবিষ্যৎ দেখতে পাওয়ার আশ্চর্য ক্ষমতা ছিল তার। কে ছিলেন এই রানী এবং কি ছিল তার পরিচয়, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। আমি চৌধুরী আদনান, আপনারা দেখছেন এক্সেপশনাল চৌধুরী সাহেব। সপ্তম শতকের শুরুর দিকে সারা বিশ্বে ইসলামের প্রচার খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এরই ধারাবাহিকতায় মুসলিম সেনাপতিরা বিভিন্ন রাজ্য জয় করে সমগ্র এলাকাকে আরব বিশ্বের এক পতাকার নিচে নিয়ে আসার চেষ্টা করে। আরব সেনাপতিদের এই রাজ্য বিজয়ের ধারাবাহিকতা উত্তর আফ্রিকাতে এসে পৌঁছায়। সে সময় উত্তর আফ্রিকার মাগরেব বলে পরিচিত রাজ্য, যেটা বর্তমানের আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া এবং মৌরতানিয়া সহ ওয়েস্ট সাহারা অঞ্চল নিয়ে গঠিত। এই বিশাল রাজ্যে বিপুল সংখ্যক বারবাররা বসবাস করতেন, যারা তাদের কৃষ্টি, কালচার এবং ভাষাগত দিক দিয়েও ছিল অনন্য। তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং স্বকীয়তা টিকিয়ে রাখার জন্য তাদের রানী কাহিনার উপর অগাধ বিশ্বাস করতেন। কাহিনা ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। লম্বা কালো চুল এবং টানা টানা কালো চোখ তাকে অন্যান্য নারীদের তুলনায় আলাদা করে তুলেছিল। এছাড়া তার ছিল ক্ষুরধার মস্তিষ্ক। অনেক ঐতিহাসিকদের মতে ভবিষ্যৎ দেখতে পাওয়ার এক অলৌকিক ক্ষমতা ছিল কাহিনার, তবে তার পূর্ব নাম ছিল দাহিয়া। আরবদের সাথে যুদ্ধের পরেই তিনি আল কাহিনা নামে সমগ্র বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেন। 697 সালের ঘটনা। সে সময় উমাইয়া খলিফা আব্দুল মালিক তার রাজ্য বিস্তারের জন্যে সেনাপতি হাসান বিন নোমানকে তৎকালীন মাগরেব রাজ্যে পাঠান। হাসান বিন নোমান প্রায় 45,000 সৈন্যের বিশাল বহর নিয়ে তিউনিসিয়ার কার্থেজ রাজ্যে পৌঁছান এবং এখানেই তিনি শুনতে পান দ্য বারবার কুইন কাহিনার কথা। মেসিকানা নদীর তীরে ঐতিহাসিক ব্যাটেল অফ মেসিকানার যুদ্ধ সংঘটিত হয় হাসান বিন নোমান এবং রানী কাহিনার মধ্যে। এই যুদ্ধে রানী কাহিনার বীরত্বের কাছে হাসান বিন নোমান পরাজিত হন। তিনি পলায়ন করে লিবিয়ার উদ্দেশ্যে গমন করেন এবং এই যুদ্ধ জয়ের মধ্য দিয়েই সমগ্র আরব বিশ্বসহ সর্বত্র রানী কাহিনার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ঠিক 5 বছর পর 703 সালে হাসান বিন নোমান পুনরায় ফিরে আসেন। তিনি ফিরে এসে বর্তমানে তিউনিসিয়া এবং আলজেরিয়া বর্ডারের নিকটবর্তী তাবারকা নামক স্থানে পুনরায় যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি রানী কাহিনাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে উমাইয়া খলিফা আব্দুল মালিকের আনুগত্য স্বীকার করার প্রস্তাব দেন, তবে রানী কাহিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর অবিসম্ভাবী ফল হিসেবে যুদ্ধ শুরু হয়। তবে অনেক ঐতিহাসিকদের মতে ভবিষ্যৎ দেখতে পারার এক ঐশ্বরিক ক্ষমতা থাকার কারণে রানী কাহিনা এই যুদ্ধের আগেই বুঝতে পেরেছিলেন তিনি এই যুদ্ধে পরাজিত হবেন। তাই তিনি তার 3 সন্তানকে নির্দেশ দেন উমাইয়া খেলাফতের হয়ে যুদ্ধ যোগ দিতে, যাতে তাদের জীবন বেঁচে যায়। যুদ্ধ শুরু হওয়ার পর রানী কাহিনা পরাজিত হন। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন। তবে অনেকের মতে তিনি পাশের এক কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে তাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয় এবং তার মাথা তৎকালীন দামেস্ক নগরীতে উমাইয়া খেলাফতের প্রধান দরবারে প্রমাণস্বরূপ পাঠিয়ে দেওয়া হয়। আর এর মধ্য দিয়েই যবনিকাপাত ঘটে দ্য বারবার কুইন আল কাহিনার ঘটনাবহুল জীবনের। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।